ইলাহা জুড়ে লা ইলাহা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা মাশাআল্লাহ জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলুন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা জুড়ে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা আকাশেতে যারা থাকে, আকাশেতে যারা থাকে, চাঁদ সূর্য গ্রহ তারা, চাঁদ সূর্য গ্রহ তারা, বলে লা ইলাহা জুড়ে লা ইলাহা জঙ্গলেতে যারা থাকে, জঙ্গলেতে যারা থাকে, বাঘ ভাল্লুক সিংহ তারা, বাঘ ভাল্লুক সিংহ তারা, বলে লা ইলাহা জুড়ে জুড়ে লা ইলাহা লা ইলাহা সমুদ্রেতে যারা থাকে, সমুদ্রেতে যারা থাকে, ডলফিন গালফিন শ্যামু তারা, ডলফিন গালফিন শ্যামু তারা, বলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা জুড়ে লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলেন নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ও যুবক ভাইয়েরা যারা বাড়ি ঘরে আছো, দোকানে বাড়ি আছো, রাস্তাঘাটে আছো, মনে রাখিও তোমার মতন কত যুবক কবরের যাত্রী হয়ে গেছে, জোরে জোরে কোন ঠিক না বেঠি, ও বুড়ো বুড়ো বাবারা গো, তোমার মতন কত বুড়ো মানুষ কবরের যাত্রী হয়ে গেছে, ঠিক না বেঠি, ও যুবক ভাইরা বাড়ি ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, দরজা ছেড়ে দাও, দোকান বাড়ি আজকে ছেড়ে দাও, ও বুড়ো বুড়ো বাবারা গো, পাখির মতন উড়ে মাহফিলে চলে আসো, আজকে স্বপনপুর মাদ্রাসার মধ্যে বাৎসরিক ওয়াজ মাহফিল চলছে, আগামী দিন এখানে মাহফিল চলবে না, ঠিক না বেঠি, আরো জোরে কোন ঠিক না বেঠি, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি এখনো যারা দাঁড়িয়ে আছে, বাড়ি ঘরে আছে, শয়তানি তাদেরকে ধোঁকা দিছে, কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া শোনা যায় না, কোন ঠিক না বেঠি, সিনেমা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখা যায়, বাবারে বাজারে হেঁটে হেঁটে বাজার করা যায়, গভীর মনোযোগ বাবা, কোরআন শুনতে হলে, নবীর কথা শুনতে হলে, ইসলামের কথা শুনতে হলে, জান্নাত জাহান্নামের কথা শুনতে হলে, কোরআনের কথা শুনতে হলে, হাদিসের কথা শুনতে হলে সুন্দর করে বসে বসে শুনতে হয়, বলেন ঠিক না বেঠি, ও যুবক ভাইয়েরা বুড়ু বুড়ু বাবারা গো, যারা রাস্তাঘাটে আছো, দোকানে বাটে আছো, মাদ্রাসার চতুর্দিকে উড়াউড়ি ঘোরাঘুরি করতেছো, প্রত্যেকের কাছে বিনীত ভাবে অনুরোধ করছি, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে এই মাহফিলে বসে যাও, আল্লাহ প্রত্যেকের আসার জন্য, বসার জন্য, কোরআন শোনার জন্য তুমি তৌফিক দাও, আমরা জুড়ে জুড়ে দোয়া করে দেই, বলুন আমিন, জুড়ে জুড়ে বলে দাও আমিন, আরো জুড়ে কো আমিন, জুড়ে একটা তাকবীর দিয়ে দাও, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আল কোরআনের আলম
ঘরে ঘরে জালো আল কোরআনের আলম, স্বপনপুর মাদ্রাসার আলম, ঘরে ঘরে জালো স্বপনপুর বাৎসরিক ওয়াজ মাহফিলের আলম। বিশ্বনবী যেখানে আমরা আছি সেখানে, বলেন বিশ্বনবী যেখানে ইসলাম আছে যেখানে, জুড়ে জুড়ে কোরআন হাদিস যেখানে, আরো জুড়ে আলিম ওলামা যেখানে, আরো জুড়ে কাউ শয়তান যেখানে। ও মা গো, ফোলা কয় আমরা আছি সেখানে। সাবধান, আমি এখন আপনাদেরকে নিয়ে তওবা করব, যেহেতু অনেক দূর থেকে এসেছি। আমার ঘরে এখানে না, এখান থেকে দরমন বদরপুর যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। বদরপুর থেকে আপনার আগরতলা শহরে যেতে আরো প্রায় 8 ঘন্টা সময় লাগে, 7 থেকে 8 ঘন্টা। আগরতলা থেকে উদয়পুর যেতে আরো প্রায় 2 ঘন্টা, উদয়পুর থেকে আমার ঘর যেতে আরো 1 ঘন্টা। অনেক দূর থেকে সফর করে এসেছি আমি মুসাফির, যত দূর তত নূর। কোন সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া মঞ্জুর, পিতা মাতার দোয়া মঞ্জুর, অত্যাচারিত ব্যক্তি মজলুমের দোয়া মঞ্জুর। আমি কিন্তু আজকে মুসাফির, ছোট হতে পারি, ঋণ কম থাকতে পারে, কথাও ভালো বলতে পারি না, কিন্তু এই মুহূর্তে আমি হচ্ছি মুসাফির। বলেন ঠিক না বেঠি? হাতটা তুলে বলেন ঠিক না বেঠি? এখন আমি আপনাদেরকে নিয়ে তওবা করব। তওবা করলে গুনাহ মাফ করে কে? তওবা করলে হালাল রিজিকের ব্যবস্থা করে কে? তওবা করলে দুনিয়া সুন্দর করে কে? তওবা করলে কবর সুন্দর করে কে? তওবা করলে আল্লাহ তাআলার আরশ আজিম খুশি হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার সাথে সকলে দিলে দিলে পড়ুন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আমিন, হাজার হাজার মুসলমান নিয়ে দরুদ সালাম পড়ে তোমার দরবার হাত তুলেছে। মেহেরবানি করে দরুদ সালাম টুকুন সোনার মদিনা নবী পাকের রওজা মুবারক পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন তাদের আরওয়ার উপরে সবটুকুন পৌঁছে দাও রব্বুল আমিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা করে দাও মাবুদ। ও দয়াল মনিব, এখনো পর্যন্ত যারা রাস্তাঘাটে আছে, বাড়ি ঘরে আছে, দোকানে পাটে আছে, প্রত্যেকের মাহফিলে আসার এবং বসার ধৈর্য ধরে ধরে কোরআন শোনার প্রত্যেকের তুমি তৌফিক দাও আল্লাহ তাআলা। আমি মুসাফিরের সাথে যারা হাত তুললো, অনেকের মা আছে বাবা নাই, অনেকের বাবা আছে মা নাই, অনেকের মাও নাই বাবাও নাই। মাবুদ মেহেরবানি করে প্রত্যেকের তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দাও। ভাইরা প্রাণ খুলে প্রত্যেকে মা বাবার জন্য দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রাণ খুলে কলিজা ভরে ভরে দোয়া করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাবুদ যেদিন মৌতের বিছানায় শুয়ে পড়ব, কঠিন মুসিবতের দিন, মুসিবতের সময় আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কোলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই মাহফিলে উপস্থিত হয় আপনারা খুশি না বেজার? চিৎকার করে বলুন খুশি না বেজার? খুশি হলে প্রশংসা করবো কার? জোরে বলেন
খুশি হলে প্রশংসা করবো কার? চিৎকার করে বলে দেন আলহামদুলিল্লাহ। আমরা যেটা দেখি না সেটা দেখে কে? আমরা যেটা শুনি না সেটা শুনে কে? আমরা যেটা বুঝি না সেটা বুঝে কে? আমরা যেটা দিতে পারি না সেটা দিতে পারে কে? সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। ঠিক না বেঠি? আরে হাতটা তুলে বলেন ঠিক না বেঠি? সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। বলেন সব সমস্যার সমাধান করতে পারে। এই কথাটা সত্য তো? যদি সত্য হয় শাহাদাত আঙ্গুলটা তুলেন। এই এক মানে আল্লাহ কয়জন? এবার শুধু বলেন এই কথাটা ঠিক। আরো জোরে বলে দেন ঠিক। ঠিক বললে খুশি হয় কে? আজকে আমরা খুশি করব কাকে? চিৎকার করে বলুন খুশি করব কাকে? আল্লাহকে খুশি করলে জান্নাত পাওয়া যায়। ঠিক না বেঠি? আল্লাহকে খুশি করলে দুনিয়াতে শান্তি পাওয়া যায়। ঠিক না বেঠি? আল্লাহকে খুশি করলে কবরে নাজাত পাওয়া যায়। ঠিক না বেঠি? আল্লাহকে খুশি করলে কঠিন কিয়ামতে পুলসারাতে আল্লাহ তাআলা আমাদেরকে বিজলির আকারে পার করে দিবেন। ঠিক না বেঠি? আল্লাহকে খুশি করলে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবেন। ঠিক না বেঠি? যদি ঠিক হয় আবার বলে দেন ঠিক। আপনারা যারা দাঁড়িয়ে আছেন আমি রিকোয়েস্ট করেছি, হাত জোর করছি, দাঁড়িয়ে থাকবেন না। একটা লোক দাঁড়িয়ে থাকতে পারবেন না। ওয়াজ মাহফিল দাঁড়িয়ে শোনা যায় না। দন্তান্ন একান্না সিনেমা দাঁড়িয়ে দেখা যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা কি বসবো না দাঁড়িয়ে থাকবো? আমরা কি বসবো না দাঁড়িয়ে থাকবো? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা আরো মেহমান পাঠিয়ে দিবেন। আমি আলোচনার পূর্বে একটু বিরক্ত করতে যাচ্ছি। আপনারা মেহরবানি করে 30 সেকেন্ডের ভিতরে আর একটু সামনে চলে আসুন। মৌচাকের মতন বসে পড়ুন। সামনে আসুন। যদি গায়ে গায়ে লেগে বসতে পারেন 100 কল্লা কাটার শহীদের সওয়াব পাইবেন। চিৎকার করে গান মারহাবা। সামনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শুধু একবার বলে দেন আল্লাহু আকবার। যারা বলতে পারলেন না আপনাদের কিসমত খারাপ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে বড় করে ডাক দিলে খুশি হয় কে? ছোট করে ডাক দিলে খুশি হয় কে? আল্লাহ দিলে দিলে ডাক দিলে খুশি হয় কে? মনে মনে ডাকলে খুশি হয় কে? আপনাদের কোন কষ্ট হচ্ছে না তো? দুঃখ পাইতেছেন না? বসবেন তো ইনশাআল্লাহ? উঠা বসা নড়াচড়া করবো না। আমরা আগেই ওয়াদা করিনি কই ইনশাআল্লাহ। একটা কথা বলবেন না। এটা হচ্ছে একটা ক্লাস। একটু সময়ের জন্য আমি হয়ে যাব আপনাদের শিক্ষক, আপনার হবেন আমার ছাত্র। আপত্তি আছে? কার কার আপত্তি আছে হাত তোলেন। আপত্তি নাই তো? কিছুক্ষণের জন্য, তারপরে আমরা যে অবস্থা আছি এই অবস্থায় চলে যাব। চিৎকার করে বলে দেন এটার নাম কি? সকলে বলেন কোরআন, ফুরকান। এই যে কোরআন, এইটার প্রতি ঈমান কার কার আছে হাত তুলে দেখান তো দেখি। হ্যাঁ মামা, কোন সন্দেহ আছে? ভুল আছে? ত্রুটি আছে? এদিক সেদিক আছে? এই কোরআন কি এই মাদ্রাসায় পড়ানো হয়? বলুন। তাহলে এই মাদ্রাসাটার প্রয়োজন আছে না নাই?
জোরে বলতে এই মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? স্কুলে এই কোরআন পড়ায়? কলেজে, ইউনিভার্সিটিতে, ঠিক তো? তাহলে বোঝা গেল এই কওমি মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? এই কওমি মাদ্রাসা যতদিন থাকবে অতদিন দুনিয়াতে ইসলাম থাকবে, ইমান থাকবে। যেই দিন কওমি মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে, ইমান থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, দ্বীন থাকবে না, আমাদের জাতি থাকবে না, সব কিছুর মেরুদণ্ড নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠিক? তাহলে এই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। যদি এই কওমি মাদ্রাসার দরকার থাকে তাহলে জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। জান দিতে হবে, মাল দিতে হবে, সময় দিতে হবে। আপনি মরে গেলে জানাজার নামাজ কে পড়াইবে? ইমাম। আপনি যখন শাদী করবেন বিয়েটা কে পড়াইবে? বলে না কেন? বিয়েটা কে পড়াইবে? আপনার মেয়ের যখন শাদী হইব বিয়েটা কে পড়াইবে? জুম্মার খুতবা কে দিবে? জিম্মার নামাজ কে পড়াইবে? জানাজার নামাজ কে পড়াইবে? ঈদের নামাজ কে পড়াইবে? কুরবানি কে করবে? কথাটা ঠিক তো না? কোন সন্দেহ আছে? তাহলে যদি ঠিক হয় এই কওমি মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আলিম ওলামারা আবার আলিম প্রোটেকশন দেয়, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ঠিক হলে প্রথমে 3টি প্রশ্ন করতেছি। কানকে বলো কান ভালো করে শোন, চোখে প্রশ্ন কর চোখ ভালো করে দেখ, মেধাকে প্রশ্ন করে মেধা তুই ভালো করে বুঝ, আর ধৈর্যকে প্রশ্ন করো এই ধৈর্য। ক্লান্তি আসবে, চোখে ঘুম আসবে, মাঝায় ব্যথা হবে, শরীরে ধরবে, ধৈর্য ধরে ধরে একটু বসে কোরআন হাদিস ওলামাদের কথা শুনতে হবে। যদি শুনতে পারো আল্লাহ তাআলা হতে পারে আজকের এই সোনাকে জড়িয়া করে অবতাগু ইলাহি ওসিলা, ওসিলা করে করে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিতে পারেন, মুক্তি দিতে পারেন, শান্তি দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, জান্নাত দিতে পারেন না পারেন? আল্লাহ জান্নাত দিতে পারেন না পারেন? পারেন। তাহলে আমি প্রত্যেকটা মাহফিলে একটা সূত্র দেই বোঝানোর জন্য। এই সূত্রটা আজকে আমি এখানে দিব। খুব সম্ভবত গতবার দেওয়ার চেষ্টা করেছিলাম, ঝড় বৃষ্টি তুফানের জন্য এত বাড়ির ছিল আমি ওয়াজও করতে পারি নাই, সূত্র বলতে পারি নাই। আজকের পরিবেশ সুন্দর, মাইক সুন্দর, প্যান্ডেল সুন্দর, এই মাদ্রাসার ওলামাদের ডিসিপ্লিন সুন্দর, এই মাদ্রাসার ছাত্রদের ডিসিপ্লিন 100% সুন্দর। আমি আসার পরে প্রথম 2জন ছাত্র গেল, ওয়েলকাম দিল, একটু পরে আবার 2জন ছাত্র গেল, হুজুর আপনার কি লাগবে কি লাগবে। আমার কলেজা খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার মুহতামিম বলো, এই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, যেই মাদ্রাসার বাকি উস্তাদ বলো, এই মাদ্রাসার ছাত্র বলো, যেই মাদ্রাসার ছাত্র বলো, এই এলাকাটা বলো, যেই এলাকার পরিবেশটা বলা হয়ে যাবে, আল্লাহ তাআলা এই এলাকার কবর আযাব মাফ করে দিবে। কারণ সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা স্কুলে কলেজে মাদ্রাসায় পড়াশোনা করেছিলাম, আমরা যখন পরীক্ষার হলে বসেছি, পরীক্ষার হলে বসার পরে আমাদের যারা শিক্ষক উস্তাদ যারা শিক্ষক ছিলেন তারা প্রত্যেকটি স্টুডেন্টের হাতে একটি করে পেপার দিয়েছিলেন, ঠিক না ভাই? ঠিক। পেপার বুঝুন তো? পেপার বলে না, প্রশ্ন বলি পেপার। এই পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? সবাই বলতে হবে। এই পরীক্ষার যে পেপারটা পরীক্ষার হলে বসার পরে দেয় না আগে দেয়? কে বলে আগে? প্রশ্ন, এই প্রশ্নটা পরে দেয় না আগে দেয়? সবাই বলেন পরে দেয়। এই প্রশ্নটা পরে দেয়া হয়, কিন্তু এই দেওয়ার পরে ছাত্ররা যখন লিখতে শুরু করে, পরীক্ষা শেষ হয়ে গেল, এই ছাত্ররা খাতাগুলো বাড়িতে নিয়ে যায়, খাতা কাটতে শুরু করে দেয়। কাটা যখন কমপ্লিট হয়, অনেকে ফাঁস, অনেকে মাত, বুঝেন না আপনারা? অনেকে ফাঁস, অনেকে ফেল। আচ্ছা, যে স্টুডেন্ট ছাত্র ছাত্রী ভাই বোনেরা ফেল করলো,
যদি 4 মাস অথবা 6 মাস আগে পূর্বে অতীতে এই প্রশ্নটা আগে বাড়িতে দিত, অঙ্ক, গদ্য, পদ্য, ইতিহাস, বিজ্ঞান ইত্যাদি তোমার পরীক্ষাতে আসছে, আমি আগেই তোমার বাড়িতে দিলাম, এগুলা ভালো করে দেখো, পড়ো, শিখো, লিখো, তারপরে পরীক্ষা হলে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি আগেই যদি প্রশ্নটি বাড়িতে দেওয়া হয়, সবাই পাস না সবাই ফেল? সবাই বলতে হবে 100% সমস্ত ছাত্র পাস না ফেল? এই মাথা আপনারা বুঝছেন তো? জোরে বলেন, বুঝছেন তো? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম গফফার, তার নাম সত্তার, তার নাম ইয়া আরহামার রাহিমিন, তার নাম গফুরুর রহিম। এই পৃথিবীতে পরীক্ষার হলে বছর পরে শিক্ষক প্রশ্ন দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বান্দার বান্দি মরে যাওয়ার পরে যখন কবর যাবে, হাসর যাবে, প্রত্যেকটি বান্দার বান্দিকে 3টি প্রশ্ন করা হবে। কবরে প্রত্যেকে একজন একজন করে পরীক্ষার হলে বসতে হবে। বাবার আমার, কঠিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটি বান্দার বান্দি পরীক্ষার হলে বসতে হবে। ওই কবর 3টি প্রশ্ন করা হবে, কিয়ামতে 4টি প্রশ্ন করা হবে। এই 7টি প্রশ্নের জবাবের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন ওই পরীক্ষার হলে বসার আগেই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই প্রশ্নের নাম হলো কোরআন। কোরআন আপনারা মাত বুঝেননি? গভীর মনোযোগ। এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণী গুণী সব কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। ভাইয়ার আমার, পুরো কোরআনটা হলো প্রশ্ন। বাবা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, সবাই বলেন, নামাজের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? মাদ্রাসার কথা কোরআনে আছে না নাই? মসজিদের কথা কোরআনে আছে না নাই? আসমানের কথা কোরআনে আছে না নাই? জোরে বলতে হবে, জমিনের কথা কোরআনে আছে না নাই? গরুর কথা কোরআনে আছে না নাই? চোখের কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন, সাপের কথা কোরআনে আছে না নাই? রোজার কথা কোরআনে আছে না নাই? জান্নাতের কথা কোরআনে আছে না নাই? জাহান্নামের কথা কোরআনে আছে না নাই? সব কথাগুলো আল্লাহ তাআলা আগেই প্রশ্নটা করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য তার নাম রব, তার নাম সুব, তার নাম গফুরুর রহিম। কত মায়া করে, কত দয়া করে আল্লাহ তাআলা বান্দা বান্দিকে পাঠাইলেন, আগেই প্রশ্নটা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দারে, বান্দিরে, তোরা কবর আসার পরে আমি পরীক্ষার হলে বসামো, প্রশ্ন করবো। প্রশ্নটা দুনিয়ার জমিনে পাঠিয়ে দিছি, ঠিকঠাক করে পরে পরে আমল করে আসবি। যদি আমল করে না আসতে পারোস, কবরে আসার পরে মুসিবত বেশি না কম? কবরে আসার পরে গজব আর আযাব বেশি না কম? এই পৃথিবীর মধ্যে ঠিকঠাক করে যদি চলতে পারোস, আমল করে যদি কবর আসতে পারোস, কবরটা আমি জান্নাতের বাগানে পরিণত করে দিব। কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, ভালো করে শোনাও, ভালো করে বুঝো। পৃথিবীর জিন্দেগি ছোট্ট, কবর জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, জান্নাতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কবর জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, কিয়ামতের জিন্দেগি বড়। দুনিয়ার জিন্দেগি ছোট্ট, হাসরের জিন্দেগি বড়। এই জন্য এই পৃথিবীর কোনো থিওরি নেই, কোনো গ্যারান্টি নেই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ঠিক না বেঠি? গভীর মনোযোগ। দাদা আগে আসলো, তারপরে বাবা আসলো, তারপরে বড় ভাই, তারপরে দ্বিতীয় ভাই, তারপরে তৃতীয় ভাই, তারপরে চতুর্থ ভাই পৃথিবীর জমিনে আসলো। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদা থাকে, বাবা থাকে, বড় ভাই থাকে, মেজু ভাই থাকে, ছোট ভাই হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। জোরে জোরে বলেন তো, কথাটা ঠিক না বেঠি? গভীর মনোযোগ। আমি শফিকুল ইসলাম, উদয়পুর গুমতি ত্রিপুরা থেকে আসছি।
আসছি, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। গত বছর আমি সোনামুড়াতে ওয়াজ করতে গিয়েছিলাম। ওয়াজ করে যখন খেতে বললাম, হঠাৎ করে বাড়ি থেকে টেলিফোন করলো আমার ছোট বোন। আমাকে বললো, ভাই আমার ছোট ভাই দুনিয়াতে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বড় ভাই ত্রিপুরা ছাড়িয়া বহিরাজ্যে আসাম, ওই মাদ্রাসার মধ্যে এখন কোরআন হাদিসের খুলে খুলে বর্ণনা করতেছে। ছোট ভাই মরে হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে গেছে। বলেন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। ছোট ভাই যদি জানতো বড় ভাই দুনিয়ার মধ্যে থাকবে, ছোট ভাই আগে চলে যাবে, তাহলে ছোট ভাই বেশি বেশি করে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, ভালো ভালো কথা বলতো। বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভালো করে কথাটা শোনো। ও ছোট্ট ছোট্ট ছেলেরা রে, ও যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, হাতে পায়ে ধরি কথাগুলো বলে যাই, বোঝার জন্য চেষ্টা করো। হঠাৎ করে সিগন্যাল চলে আসবে, তুমি টের পাইবা না। ঘুমের ঘরে যেতে পারো, বদরপুর নিসু অ্যাক্সিডেন্ট করে রাস্তার মধ্যে তুমি মারা যেতে পারো। দুই বন্ধু গল্প করতেছ, হঠাৎ করে তুমি মারা যাইবা। কখন তোমার মৌত হবে, দুনিয়া শেষ হবে, এই পৃথিবীর কোনো মানুষ জানে না। একজন জানে, ওই ব্যক্তির নাম কি? আরো জোরে, যিনি জানেন ওনার নাম কি? জুড়ে জুড়ে কোন ওনার নাম কি? হায়াতের মালিক কে? জুড়ে কোন মৌতের মালিক কে? জুড়ে জুড়ে কোন রিজিকের মালিক কে? আরো জুড়ে কও দৌলতের মালিক কে? গভীর মনোযোগ। ভাইরা আমার, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছু যিনি আল্লাহ রাব্বুল আলামিন, আজকে উনিকে ভুলে ভুলে আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, জিনা করতেছি, পরের হক নষ্ট করতেছি, মিথ্যা কথা বলতেছি, পরের হক নষ্ট করতেছি, উল্টা পাল্টা চলে নিজের চরিত্র, নিজের দেহটা নষ্ট করে দিয়েছি। ভাইয়ার আমার, গভীর মনোযোগ। বাবারে, কোরআনের পাশে চলে যাই। কোরআন কি বলতেছে? কত জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। জোরে বলে দাও আল্লাহু আকবার। আর জোরে বলে দাও আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর আর আলো, আর এসেছে একখানি কিতাব। ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, নূর আর আলো হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন নূর, কেমন আলো আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর জমিনে এসেছে। বাবারে, গভীর মনোযোগ। কেমন নূর, কেমন আলো পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইলেন। আমি একটু এক্সাম্পল দিচ্ছি বাবার আমার। আমার হাতের মধ্যে মনে করে এটা একটা মোমবাতি। বাবা, এই মোমবাতির মধ্যে যদি আগুন ধরিয়ে দেই, এটা মিটমিট করে জ্বলবে না জ্বলবে? আরো যেরকম জ্বলবে না জ্বলবে? গভীর মনোযোগ। আমার হাতে একটা মোমবাতি মিটমিট করে যদি আগুন জ্বলতে শুরু করে দেয়, এখানে যত মানুষ আপনারা বসে আছেন, প্রত্যেকের হাতে যদি একটা মোমবাতি থাকে, আপনারা সবাই সারি বেঁধে বেঁধে দাঁড়িয়ে যদি একজন একজন করে আমার এই মোমের আগুন থেকে নিতে শুরু করে দেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রশ্ন করি, আমার মোমের আগুন, আগুনের আলো কমবে নাকি? কমবে নাকি? গভীর মনোযোগ। শুধু আপনারা নয়, তাম পৃথিবীর সমস্ত জেন আর মানুষ একজন একজন করে যদি আমার মুখ থেকে আগুন নিতে শুরু করে দেয়, আলো নিতে শুরু করে দেয়, তাম পৃথিবীর সমস্ত জেন আর মানুষ নিতে পারবে, কিন্তু এই আমার আলো থেকে একটু এদিক সেদিক হবে না। বলেন ঠিক না বেঠিক? জুড়ে জুড়ে হাতটা তুলে বলে দেন ঠিক না বেঠিক? আরো জুড়ে কোন ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। সেটা হলো জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ পাক কত নূর আর কত আলো দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে ভাইয়ারা আমার। আজকে নবীর আদর্শ, নবীজির চরিত্র, নবীজির ভাষা, নবীজির কথা, নবীজির উঠা বসা আমাদের পছন্দ হয় না, ভালো লাগে না, আমরা আমল করতে পারি না। বলেন ঠিক না ভাই? ঠিক। গভীর মনোযোগ ভাইয়ারা, আমি সব জায়গার মধ্যে এই কথাটি বলি, কারণ আজকে পৃথিবীর মানুষ সব করতে পারে, কিন্তু বাবারে ইলিমের অভাব নাই। শয়তানের ইলিম কম ছিল না, কিন্তু বর্তমান শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত সব জানে, বুঝে পারে, কিন্তু আমল করতে জানে না। বলেন ঠিক না বে ঠিক? সবাই গেল নামাজ পড়া ফরজ, কিন্তু সবাই নামাজ পড়ে না। সবাই জানে কোরআন সহি করে পড়া ফরজ, কিন্তু সবাই সুন্দর করে নির্ভুল ভাবে কোরআন পড়তে পারে না। সবাই জানে মাল বেশি হইলে যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। আস্তা বরাক বিলিতে এখনো লক্ষ লক্ষ মুসলমান আছে যাকাতে ফরজ, হজ ফরজ, কিন্তু সঠিক ভাবে যাকাত দেয় না, হজ করে না। বলেন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ, মানুষগুলো চুরি করবে, ডাকাতি করবে, দর্শন করবে, পরের হক নষ্ট করবে, উল্টা পাল্টা করবে, নূর আর আলো টেনে টেনে নূরের দিকে, আলোর দিকে নিয়ে আসবে। জুরি জুরি কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেমন নূর, কেমন আলো আল্লাহ তাআলা আমাদের কাছে পাঠাইলেন। বাবারে কম সময়ের ভিতরে কয়েকটি কথা বলবো, যেহেতু হাতে সময় কম। ওই গুয়াহাটির জমিন থেকে বড় একজন বক্তা আসছে, তার চেহারা সুন্দর, তার আলোচনা সুন্দর, শুনতে আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ, ভালো করে বুঝো, ভালো করে শোনো। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আবার প্রশ্ন করে দিলেন। আমি আগেই বলেছি পুরো কোরআনটা হলো প্রশ্ন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক ছেলেরা জোরে বলো দাও আল্লাহু আকবার। হাবিব, আমার বন্ধু, ও আমার দোস্ত, আপনি উম্মতকে মেসেজ দিয়ে দাও, দিয়ে দেন, বলে দেন, তারা যে তুই আমাকে রাজি করতে চায়, খুশি করতে যায়, প্রথমে যেন আপনার অনুসরণ অনুকরণ করে। গফুরুর রহিম, আমি তাদেরকে ক্ষমা করে দিব, মুক্তি করে দিব। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নবীজির শাফায়াত পেতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, দুনিয়াতে যদি আপনি শান্তি চান, কবরে যদি নাজাত পান, মুক্তি চান, কঠিন কিয়ামতে যদি আপনি শান্তি চান রে বাবা আমার, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, এই 32 জমানের ভিতরে কষ্ট করে করে কতগুলো আমল আপনি করতে হবে, তাহলে আপনি 1 নম্বর মুসলমান হইতে পারবেন। গভীর মনোযোগ বাবারে, না হয় 2 নম্বর মুসলমান হবেন, ডুপ্লিকেট মুসলমান হবেন। আমার মাত বুঝেননি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা। আপনারা জিন্দা না মুর্দা? কে কে মুর্দা হাত তুলেন দেখি। ওই পেছনে কয়েকজন হাত উঠাইছে, তারা জোশে উঠাইছে না হুশে উঠাইছে? সবাই বলেন জোশে না হুশে? জোশে। আসলে তারা জিন্দা না মুর্দা? জিন্দা। কেউ যদি উল্টা পাল্টা জোশে ভুল করে, আল্লাহ এটা আমি দেখি না, তোদেরকে ক্ষমা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। আসমান কার, জোরে জোরে কোন আসমান কার, আর জোরে কোন জমিন কার, আর জোরে কোন দুনিয়া কার, আরো জোরে কোন কোরআন কার, আরো জোরে কোন বিবি কার। বিবি তো ঠিক না? যাক, আমি ইচ্ছা করে প্রশ্ন করছি, আমি জানি অনেকে ফেল করব। যারা বলছে বিবি আল্লাহর জোশে কইছে না হুশে কইছে, বলুন। জোশে কইছে। জোশে কইলে, জোশে তো কইছে আল্লাহরে খুশি করতে। আল্লাহ বুঝে না বুঝে? আর আল্লাহ বুঝে না বুঝে? শুনে না শুনে? দেখে না দেখে? পারে না পারে? আপনাদের কষ্ট হইতেছে না তো? এবার 2 জনের সবাই 2 হাত তুলেন। কয়টা আঙ্গুল আছে?
কে জানি কয় 12টা আঙ্গুল। হাতে আঙ্গুল কয়টা? এই 10টি দাইমি সুন্নতের কথা আমি এখন বলবো ইনশাআল্লাহ। যদি এই 10টি দাইমি সুন্নতের উপর আমল করতে পারো, আল্লাহর কসম করে বলেন, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর জাতের কসম, ঈমানের সাথে মওত হবে, শাহাদাত নসিব হবে, জান্নাতের দরজাটা আল্লাহ খুলে দিবে। জোরে কও মারহাবা, আর জোরে কও মারহাবা। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? এক নম্বর হলো এই বদলি জামানার ভিতরে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, প্র্যাকটিক্যালে আমল করে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে হবে। তুমি যদি দাবি করো আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমি বলবো না। কেননা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে চাও, কতগুলো করণীয় আছে, দায়িত্ব আছে, আমল চলে আছে, নেক কাজ আছে। এক নম্বর হলো দাড়িগুলো রাখতে হবে। কি রাখতে হবে? কি? কার কার দাড়ি নাই হাত তুলো। নাই কার? তুলেন, যার যার দাড়ি নাই হাত তুলো। বেশি অংশের মানুষের দাড়ি নাই, ঠিক না বেঠি? শুনেন, গভীর